নমস্কার। হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে সকল সুধী নাগরিকবৃন্দকে স্বাগত। আপনারা জানেন, হাওড়া শহরের বুকে মানে হাওড়া কর্পোরেশনের অধীনস্থ কোনো জায়গায় কোনো রকম উদ্যোগ বা কমার্শিয়াল অ্যাক্টিভিটি, যেমন ধরুন ব্যবসা, দোকান, রেস্টুরেন্ট, যে কোনো ধরনের উদ্যোগ বা কমার্শিয়াল অ্যাক্টিভিটি করতে গেলে সেই উদ্যোগপতিকে বিভিন্ন দপ্তরের, যেমন দমকল, পরিবেশ দপ্তর, এরকম নানাবিধ দপ্তরের ছাড়পত্র লাগে। তো এই সমস্ত ছাড়পত্র পেতে গেলে পাওয়ার আগে একটা মূল্যবান নথি হচ্ছে সার্টিফিকেট অফ এনলিস্টমেন্ট, যেটাকে আমরা চলতি কথায় সবাই ট্রেড লাইসেন্স বলি। বেসিক্যালি হাওড়া কর্পোরেশন ট্রেড লাইসেন্স নয়, দেয় হচ্ছে সার্টিফিকেট অফ এনলিস্টমেন্ট, কিন্তু আমরা চলতি কথায় সবাই এটিকে ট্রেড লাইসেন্স হিসেবে জানি। এই ট্রেড লাইসেন্স বা সার্টিফিকেট অফ এনলিস্টমেন্ট একটি গুরুত্বপূর্ণ নথি, যে নথিটা সংগ্রহ করে কোনো উদ্যোগপতি বা কোনো ব্যবসায়ী বা যিনি কোনো কমার্শিয়াল অ্যাক্টিভিটি করতে যাচ্ছেন, তিনি বিভিন্ন দপ্তরে গিয়ে এবার বাকি যে তার রিকোয়ার্ড ডকুমেন্টগুলো আছে বা এনওসিগুলো লাগবে সেগুলো পেতে পারেন। এখন বিগত দিনে আপনারা জানেন, এই ট্রেড লাইসেন্স বা সার্টিফিকেট অফ এনলিস্টমেন্ট পেতে গেলে আবেদনকারীকে আমাদের কর্পোরেশনের হেড অফিসে আসতে হতো, তাকে হার্ড কপি কাগজ জমা দিতে হতো। এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার ছিল। তাই জনসাধারণের সুবিধার্থে হাওড়া কর্পোরেশন এই পুরো ব্যবস্থাটিকে অনলাইন করে দিয়েছে। মানে কেউ যদি নতুন শংসাপত্র পেতে চায়, নতুন লাইসেন্স পেতে চায়, তাকে আর অফিসে আসতে হবে না। তিনি তার বাড়িতে বসে বা কর্মস্থলে বসে অনলাইনে খুব সহজ পদ্ধতিতে আবেদন করতে পারবেন এবং ওই অনলাইনে তিনি পেমেন্ট করে দিতে পারবেন এবং খুব দ্রুততার সঙ্গে তার এনলিস্টমেন্ট প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যাবে। সিমিলারলি অলরেডি যারা এনলিস্টেড, মানে অলরেডি যারা সার্টিফিকেট এনলিস্টমেন্ট, এই সার্টিফিকেট হোল্ডার বা ট্রেড লাইসেন্স হোল্ডার, তারা যখন তাদের এই লাইসেন্সটি পুনর্নবীকরণ বা রিনিউয়াল করবেন, সেক্ষেত্রেও হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন অনলাইনের ব্যবস্থা চালু করে দিয়েছে। তার মানে সেক্ষেত্রেও তারা নিজেদের ঘরে বসে বা কর্মস্থলে বসে অনলাইনে সেটা রিনিউ করতে পারবে। এর ফলে যেটা হয়েছে, মানুষের সময়, মানুষের যে মূল্যবান, এই গতিময় জীবনে প্রত্যেকের কাছে সময় খুব মূল্যবান সময় তাদের যে ব্যয় হতো বা তাদেরকে পরিশ্রম করতে হতো, তাদেরকে এতদূর আসতে হতো, সেগুলোকে সহজসাধ্য করে দেওয়া হয়েছে। মানুষ ঘরে বসেই এই কাজটি করতে পারবে। আমরা এখন আপনাদের সুবিধার্থে একদম হাতে কলমে কিভাবে আপনারা অনলাইনে এই অ্যাপ্লিকেশনটা করবেন, মানে নতুন লাইসেন্সের ক্ষেত্রে এবং নবীকরণের ক্ষেত্রে, সেটা আমরা একদম হাতে কলমে দেখিয়ে দেব। আপনারা একটু দেখুন, তাহলেই আপনারা সহজে এটা বুঝতে পারবেন। প্রথমে আপনারা আপনাদের কম্পিউটার বা ল্যাপটপের সার্চ ইঞ্জিন, সেখানে গিয়ে আপনারা হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন টাইপ করবেন, দেখবেন প্রথমেই আমাদের এইচএমসির অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে। সেখানে গিয়ে আপনারা ক্লিক করলেন, এই যে আমাদের হাওড়া কর্পোরেশনের হোম পেজ। এখানে উপরে অনেকগুলো মেনু আছে, তার মধ্যে দেখুন সিটিজেন সার্ভিসেস, ঠিক এখানে গিয়ে আপনি ক্লিক করবেন। সেখানে গিয়ে আপনার অনেকগুলো অপশানস দেখুন খুলেছে। আপনি কি করছেন, আপনি ট্রেড লাইসেন্স বা করতে যাচ্ছেন। এখানে দেখুন লাইসেন্স, আপনি সেখানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করলেই একটা নতুন পেজ খুলে যাচ্ছে। তার উপরে দেখুন সেখানে আবার অনেকগুলো মেনু আছে। তার মধ্যে দেখুন লেখা আছে ট্রেড লাইসেন্স রিনিউয়াল, অ্যাপ্লাই নিউ ট্রেড লাইসেন্স। আমরা এখন কি দেখব? আমরা দেখব অ্যাপ্লাই নিউ ট্রেড লাইসেন্স, মানে আপনি নতুন ট্রেড লাইসেন্স বা করতে যাচ্ছেন। তাহলে আমরা অ্যাপ্লাই নিউ ট্রেড লাইসেন্সেই ক্লিক করলাম। করলে প্রথমে একটি মোবাইল নাম্বার চাইবে। আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপরে গেট ওটিপি, ওইখানে ক্লিক করলে আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে আপনার একটি ওটিপি আসবে।
আপনি এবার সেই ওটিপিটা এইখানে টাইপ করে দেবেন। তারপরে সাবমিট ওটিপি। আপনার একটা পেজ খুলে গেল, সেখানে দেখুন একটা অ্যাপ্লিকেশান নাম্বার এই যে জেনারেট হয়ে গেছে, মানে আপনি যে অ্যাপ্লিকেশান করতে যাচ্ছেন অ্যাপ্লিকেশান নাম্বার জেনারেট হয়ে গেছে, ডেট রয়েছে। অনলাইনে নতুন ট্রেড লাইসেন্স বা সি অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ডিক্লারেশন ফর্ম যেটা প্রথমে আছে সেটাকে প্রথমে আপনারা ডাউনলোড করে নেবেন। করে নেওয়ার পর সেটাকে ফিল আপ করবেন। করার পর আপনার যে কোম্পানি বা দোকান বা আপনার যে অর্গানাইজেশন তার একটা রাবার স্ট্যাম্প দিয়ে সই করবেন। এইবার আপনাকে কি করতে হবে, কোম্পানি টাইপ একটা জিনিস আমি প্রথমেই বলে দিচ্ছি, যেখানে দেখুন এখানে কোম্পানি টাইপ, তার পাশে একটা ছোট্ট লাল স্টার রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে। যেখানে যেখানে এই লাল স্টারটা থাকবে বুঝতে হবে সেটা ম্যান্ডেটরি ফিল্ড, মানে সেই ফিল্ডটা আপনাকে পূরণ করতেই হবে। এখানে কি আছে দেখুন, লেখা আছে এমপ্লয়ি টাইপ। এই এমপ্লয়ি টাইপে ক্লিক করলে অনেকগুলো অপশানস চলে আসছে। আপনি আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে আপনি সেইটা সিলেক্ট করবেন। আমি এখানে ধরুন প্রপার্টরশিপ রয়েছে, তাহলে আপনি সেটা ক্লিক করবেন। যদি আপনার পার্টনারশিপ হয় আপনি সেইটা ক্লিক করবেন। যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে, এখানে প্রত্যেকটাই দেওয়া আছে, আপনি সেই অনুযায়ী ক্লিক করে নেবেন। আমি এই প্রপার্টরশিপটা ক্লিক করলাম। এরপর আমি চলে আসি পরের যে টেবিলটা আছে, নেম অফ স্টাইল অফ বিজনেস। দেখুন এটাও কিন্তু ম্যান্ডেটারি। আমি সেখানে ক্লিক করলাম। সেখানে আপনার যে অর্গানাইজেশন যার জন্য আপনি নতুন ট্রেড লাইসেন্স বা সি করতে চাচ্ছেন তার যে নাম, সেই নামটা আপনাকে এখানে টাইপ করতে হবে। এখানে আমি টাইপ করে দিচ্ছি। এর পরেরটাই চলে এলো নেম অফ অ্যাপ্লিকেন্ট, মানে আপনি যে অ্যাপ্লাই করছেন আপনার নামটা এখানে টাইপ করতে হবে। তারপরে আছে সিলেক্ট, মানে এখানে ক্লিক করলে দেখুন এখানে অনেকগুলো অপশান চলে এলো, ডাইরেক্টর, চেয়ারম্যান, ট্রাস্টি, মানে আপনি কী হিসাবে অ্যাপ্লাইটা করছেন। যদি ডাইরেক্টর হন তাহলে ডাইরেক্টর ক্লিক করতে হবে, চেয়ারম্যান হলে চেয়ারম্যান, প্রোপাইটার হলে প্রোপাইটার। আমি এখানে প্রোপাইটার ক্লিক করলাম, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে আপনি সেটা ক্লিক করুন। নেক্সট হচ্ছে প্রেমিসেস ইউনিট, তার মানে যে প্রেমিসেস বা যে জায়গাতে আপনি আপনার ব্যবসা বা দোকান বা অ্যাক্টিভিটিটা করবেন তার এখানে পরিমাপের বিষয়টা আছে। এখানে স্কোয়ার ফিটে আমরা এই হিসাবটা করছি, তো আমি একটা স্কোয়ার ফিট ক্লিক করলাম, করেই চলে যাবে তার পরিমাণ কত, মানে ওটা কত স্কোয়ার ফিট, মানে আপনার ওই যে যেখানে আপনি ব্যবসাটা করবেন সেটা কতটা স্কোয়ার ফিট সেই সংখ্যাটা দিতে হবে। ধরলাম আমরা ওটা 500 স্কোয়ার ফিট, আপনি এটা 500 দিয়ে দিলেন। এবার আছে প্রেমিসেস ক্যাটেগরি, ক্লিক করুন। দেখুন অনেকগুলো অপশান চলে এলো, ওন প্লেস, এনওসি, রেন্টাল, লিজ। বেসিক্যালি এটা যদি আপনার নিজস্ব জায়গা হয় ওন প্লেস হবে। এটা যদি এই প্লেসটা যদি আপনার ফ্যামিলির কারো হয়, আপনার বাবা বা মার কারো নামে আছে কিন্তু আপনি ওখানে ব্যবসা করছেন, সেক্ষেত্রে এনওসি, মানে যার ওনারশিপে আছে সে আপনাকে একটা এনওসি দেবে। রেন্টাল যদি আপনার কোনো রেন্টে নেওয়া থাকে, লিজ যদি আপনার লিজে নেওয়া থাকে, যেটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে আপনি সেটা ক্লিক করবেন। এখানে আমি ধরুন আপনার ওন প্লেস, আমি ওন প্লেস ক্লিক করলাম। এবার আপনি এখানে দিলেন বিজনেস স্টার্ট ডেট, কবে থেকে আপনি বিজনেসটা শুরু করেছেন সেই ডেটটা এখানে আপনাকে দিতে হবে। তারপর একটা বলছি ডু ইউ হ্যাভ এনি অ্যাসেসি নাম্বার, মানে আপনার প্রপার্টিটা যদি অ্যাসেসমেন্ট হয়ে থাকে, মানে আপনি যদি প্রপার্টি ট্যাক্স পে করে থাকেন তাহলে তো আপনার একটা অ্যাসেসি নাম্বার থাকবে, তাহলে সেই অ্যাসেসি নাম্বারটা আপনাকে দিতে হবে। তাহলে লেখা আছে ডু ইউ হ্যাভ এনি অ্যাসেসি নাম্বার, যদি ইয়েস হয় মানে আপনার যদি অ্যাসেসি নাম্বার থাকে আপনি ইয়েস ক্লিক করবেন, নো হলে নো। আমি ইয়েস ক্লিক করলাম, এখানে আমাকে একটা অ্যাসেসি নাম্বার দিতে হবে। আমি ক্লিক করলাম, এখানে একটি পার্ট নম্বর আছে, এর ক্ষেত্রে কোনো পার্ট নম্বর নেই, না থাকলে দরকার নেই।
এখানে চলে এলো অ্যাসিসি নাম্বার দিলেই আপনার সেই ওনারের নাম অটোমেটিক্যালি চলে আসবে, এখানে চলে এসছে। এরপরে আমরা কি যাব, বিজনেস ক্যাটেগরি কি আছে আমরা দেখে নিই। সেখানে ক্লিক করলাম, দেখুন আপনার এই বিজনেস ক্যাটেগরির অনেকগুলো রয়েছে। দেখুন ম্যানুফ্যাকচারিং, ট্রেডিং, কন্ট্রাক্টর, সার্ভিস, প্রফেশনাল, ওয়ার্ক কন্ট্রাক্ট, বিভিন্ন রকমের বিজনেস ক্যাটেগরি রয়েছে। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে আপনি সেটা ক্লিক করবেন। আমি ধরুন এখানে সার্ভিস ক্লিক করলাম। এইবার আছে নেচার অফ বিজনেস, এনওবি, মানে এই সার্ভিসের আন্ডারে আপনি অ্যাকচুয়ালি কী ধরনের ব্যবসা করতে চাইছেন তার এই ক্রাইটেরিয়াগুলো এখানে সব দেওয়া আছে। যেমন ধরুন এখানে দেওয়া আছে এটিএম কাউন্টার, আয়া সেন্টার, ব্যাংকিং বিজনেস লিমিটেড, বিজনেস অফিস, কেবল অপারেটর, সব ধরনের রয়েছে। এক্ষেত্রেও আপনার ক্ষেত্রে যেটা মানে প্রযোজ্য হবে আপনি সেটাই ক্লিক করবেন। আমি একটি ক্লিক করলাম। এরপরে আছে নেচার অফ বিজনেস ডেসক্রিপশন। তো এক্ষেত্রে যেহেতু অটোমেটিক্যালি বিজনেস ডেসক্রিপশানটা আপনার এলো না, সেক্ষেত্রে আপনাকে এখানে সিলেক্ট করে এই জায়গাটাতে টিক করতে হবে, তখন এই কলামটা চলে আসবে। এখানে এসে আপনি আপনার বিজনেস ডেসক্রিপশনটা টাইপ করে দিতে পারেন। যেহেতু এই জায়গাটাতে কিছু কিছু ক্ষেত্রে অটোমেটিক্যালি চলে আসবে, কিছু কিছু বিজনেসের ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে আসবে না। সেক্ষেত্রে এই স্টেপটা করে এখানে গিয়ে আপনাকে টাইপ করতে হবে যে আপনার বিজনেস ডেসক্রিপশন। করলাম। এইবার আমি চলে গেলাম পরের এন্ট্রির জায়গাতে। সেখানে কি আছে, বিজনেস প্যান। আপনি এখানে আপনার প্যান নাম্বার, বিজনেস প্যান নাম্বারটা দিয়ে দিলেন যদি আপনার থাকে। পেপার সিরিয়াল নাম্বার, এগুলো ম্যান্ডেটরি নয়, যদি থাকে আপনি করবেন। ম্যান্ডেটরি হচ্ছে আপনার পার্সোনাল প্যান নাম্বার। দেখুন এটা ম্যান্ডেটরি ফিল্ড, পার্সোনাল প্যান নাম্বার। আপনি সেই প্যান নাম্বারটা এখানে বসাবেন। আমি প্যান নাম্বার বসাচ্ছি একটাই। পরেরটা ইমেল আছে, এটা ম্যান্ডেটরি না, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। তারপরে আছে লাইসেন্স ভ্যালিডিটি, এটা 1 ইয়ার, আপনি 1 ইয়ার সিলেক্ট করলেন। ওয়েদার এয়ার কন্ডিশন, যদি এসি থাকে আপনি ইয়েস করবেন, এসি না থাকলে আপনি নো করবেন। ওয়াটার সাপ্লাই, আইসিআই কনজিউমার, যেটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে আপনি দিয়ে দেবেন। আপনার ওয়াটার সাপ্লাই থাকলে আপনি ইয়েস দেবেন, না থাকলে নো। পরের যে এসএসআই রেজিস্ট্রেশন নাম্বার আপনার থাকলে দেখবেন, এগুলো কোনো ম্যান্ডেটরি ফিল্ড নয়, সুতরাং আপনার থাকলে আপনি দেবেন, নাহলে আপনি স্কিপ করে চলে আসবেন। এখানে চলে আসবেন এবার কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম। এইবার দেখুন এখানে কতগুলো মেনু আছে, পার্টনার, অ্যাড্রেস, আপলোড ডকুমেন্টস। আপনার যদি পার্টনার থাকে তাহলে সেক্ষেত্রে এখানে ক্লিক করে আপনি এই পার্টনারের ডিটেলসগুলো এইখানে আপনি ফিল করবেন। এখানে পার্টনারের নেম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, জয়েন ডেট, টাইপ, এখানে টাইপ দেওয়া আছে, পার্টনার ডাইরেক্টর আছে না চেয়ারম্যান আছে সেই টাইপগুলো আছে। ইন কেস অফ হ্যাভিং পার্টনার্স, যদি না থাকে আপনি এইবার পরের জায়গাতে চলে আসবেন। এখানে কি আছে, অ্যাড্রেস। এখানে আপনার যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা আপনি ফিল করবেন। প্রথমে কি আছে দেখুন, ম্যান্ডেটরি কলাম, সিটি, এখানে দেওয়া হলো হাওড়া, একটা পিন নম্বর দেওয়া হলো, আপনি এখানে অ্যাড্রেস দিয়ে দিলেন। দিয়ে দিলে এবার এখানে আছে বিজনেস অ্যাড্রেস, সেটাও আপনাকে ফিল আপ করতে হবে যে আপনার হোম অ্যাড্রেস আর বিজনেস অ্যাড্রেস যদি আলাদা হয় তাহলে আলাদা হবে, সেইটা আপনি এখানে হোল্ডিং নাম্বার দেওয়া আছে, ওয়ার্ড নাম্বার দেওয়া আছে, স্ট্রিট নাম্বার দেওয়া আছে, এগুলো আপনি ফিল করলেন। তারপর দেওয়া আছে সিটি, হাওড়া,
পিন নাম্বার দিলাম, অ্যাড্রেস, আমরা অ্যাড্রেস দিলাম, পোস্ট অফিস হাওড়া, পুলিশ স্টেশন, দিয়ে এসে এইবার আমরা চলে গেলাম, অ্যাড্রেস হয়ে গেল। এবার আমাদের নেক্সট কী আছে? আপলোড ডকুমেন্টস। আমরা এবার আপলোড ডকুমেন্টসে চলে গেলাম। নেক্সট হচ্ছে আপলোড ডকুমেন্টস, মানে আপনাকে কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে। এখানে টাইপ দেওয়া আছে, দেখুন এখানে আছে যে প্রুফ অফ মানে আইডেন্টিটি প্রুফ আর কি, ফটো আইডি। দেখুন লেখা আছে ফটো আইডি। তাহলে আপনি ফটো আইডি কী হতে পারে, এখানে দেখুন ক্লিক করুন। এখানে এই ডকুমেন্টগুলোর কোনো একটি আপনাকে আপলোড করতে হবে। কি আছে? এপিক, আধার, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট। আমি এখানে আধার ক্লিক করলাম, আধার চলে এলো। এইবার এই যে চুজ ফাইল, সেখানে গিয়ে আপনাকে করেসপন্ডিং ডকুমেন্টটা আপলোড করতে হবে। আপলোড হয়ে গেল। প্রুফ অফ, নেক্সট কী আছে? প্রুফ অফ ওনারশিপ, অকুপেন্সি। তার জন্য দেখুন আপনার এখানে যে টাইপ আছে, টাইপে চলে গেলাম, মানে কি কি টাইপের ডকুমেন্ট এক্ষেত্রে মানে অ্যাজ প্রুফ অফ ওনারশিপ অর অকুপেন্সি আপনি আপলোড করতে পারেন। প্রপার্টি ট্যাক্স বিল আছে, রেন্ট রিসিপ্ট আছে, প্রপার্টি ট্যাক্স রিসিপ্ট আছে, ডিড অফ কনভেন্স, এরকম পরপর দেখুন দেওয়া আছে। এবার আপনি কোনটা দিতে চান? ধরুন আপনি প্রপার্টি ট্যাক্স বিল দিতে চান, সেটা আপলোড করতে চান। এটা ক্লিক করলেন, তারপরে চলে গেলেন চুজ ফাইলে, গিয়ে আপনি আপনার প্রপার্টি ট্যাক্স বিলটা আপলোড করে দিলেন। এরপরে চলে এলো কি? সেলফ ডিক্লারেশন ফর্ম। এবার আমি সিলেক্ট করলাম টাইপ ডিক্লারেশন ফর্ম। এবার ডিক্লারেশন ফর্মটা আমি এখান থেকে আপলোড করে দিলাম। এই অবধি দেখুন এইটা, এইটা এবং এইটা, দেখুন এখানে তিনটের ক্ষেত্রেই লাল স্টার দেওয়া আছে, মানে তিনটে ম্যান্ডেটারি। পরের ফাইলটা আপনার কাছে ম্যান্ডেটারি না। এইবার গিয়ে আপনাকে এখানে কি বলছে? দিস অ্যাপ্লিকেশন ফর সি হ্যাজ নট বিন মেড ফর এনি প্রফেশন, ট্রেড অর, এটা একটা ডিক্লারেশন। কলিং ইন ডেঞ্জারাস, এই যে দুটো ডিক্লারেশন আছে, এই দুটোকে আপনাকে সিলেক্ট করতে হবে। করে আপনি এবার চলে গেলেন নেক্সট। এরপরে যে উইন্ডোটা খুললো, দেখুন এখানে লেখা আছে, এখানে আপনার নাম রয়েছে। এরপরে যেটা আছে, যেখানে সন, ডটার, ওয়াইফ অফ, এটা আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেইটা দেবেন। আপনার এজ, আপনার এজ যা আছে আপনি দিয়ে দিলেন, এবং এগুলো ম্যান্ডেটরি না, আপনি দেখে নেবেন যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এখানে যে আইডি টাইপ, ফটো আইডি নাম্বার অ্যান্ড বিং, এবং আইডি টাইপ আধার, বা যেটা আপনি দিয়েছিলেন, আপলোড করেছিলেন, সেটা আপনি দিলেন, বা যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এখানে যে মানে আপনি যে আইডেন্টিটি কার্ডটা দিয়েছেন, তার যে নাম্বারটা, এখানে ফটো আইডি নাম্বার, সেই নাম্বারটা আপনি দিয়ে দিলেন। দিয়ে এবার চলে এলেন। দেখুন এইখানে একটা আছে, দ্য কোম্পানি আইডেন্টিফিকেশান নাম্বার, এলএলপি আইডেন্টিফিকেশান নাম্বার অ্যাজ পার রেজিস্ট্রেশন অফ কোম্পানি অর মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স ডেটা। এটা যাদের ক্ষেত্রে আছে আপনাদের, তারা এখানে দেবেন। যাদের ক্ষেত্রে নেই, তারা এটা স্কিপ করে চলে আসবেন। নেক্সট এইখানে একটা আছে, আই উই আন্ডারটেক দ্যাট দ্য প্রফেশন ট্রেড কলিং ইজ বিং ক্যারিড আউট ইন এ, এইখানে দেখুন একটা সিলেক্ট অপশান আছে, রেসিডেন্সিয়াল, নন রেসিডেন্সিয়াল বিল্ডিং। তাহলে আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে আপনি সেইটা সিলেক্ট করে দেবেন। এখানে রেসিডেন্সিয়াল আছে, নন রেসিডেন্সিয়াল আছে, যেটা অ্যাপ্রোপ্রিয়েট আপনার ক্ষেত্রে আপনি সেটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখুন চলে এলেন, এখানে দেখুন লিস্ট অফ ডকুমেন্টস আপলোডেড, কী কী ডকুমেন্ট আপনি আপলোড করেছেন সেইগুলো দেখুন পরপর এখানে চলে এলো। ব্যাস, আমরা একদম লাস্ট স্টেজে চলে এসেছি। এখানে আই উই অ্যাগ্রি, এই জায়গাটাকে ক্লিক করতে হবে, করে আমি সাবমিট করে দিলাম। এই সাবমিট করলেই আপনি দেখবেন আপনার এই যে ডিমান্ডটা জেনারেট হয়ে গেল। এই ডিমান্ড জেনারেট হয়ে যাওয়ার পরেই আপনি অনলাইনেই পেমেন্ট করতে পারবেন, এবং অনলাইনে পেমেন্ট করার পর আপনার কাজ শেষ। বাকিটা আমাদের এন্ডে প্রসেস হয়ে আপনার সার্টিফিকেট অফ এনলিস্টমেন্টের কাজটা পুরোপুরি হয়ে যাবে, এবং আপনি অ্যাকনোলেজমেন্ট পেয়ে যাবেন। আশা করি এতক্ষণ
আমি যে অনলাইনে নতুন ট্রেড লাইসেন্স বা সিল করার ক্ষেত্রে বা রিনিউয়াল করার ক্ষেত্রে যে প্রক্রিয়াটি দেখালাম, আপনাদের পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমরা চাইবো হাওড়া কর্পোরেশনের তরফ থেকে যে আপনারা এটা আপনাদের নিকট আত্মীয় বন্ধুবান্ধবদের মধ্যেও এটা প্রচার করুন, যাতে তারা সেটা জানতে পারেন, তাদেরকে যাতে আপনারা হাতে কলমে শিখিয়ে দিতে পারেন, তাহলে সমস্ত মানুষের মধ্যে এটা ছড়িয়ে যাবে। আর এ বিষয়ে আপনাদের যদি কোনো ফার্দার কোনো যদি ডাউট বা সংশয় থাকে, তাহলে আমাদের যে এই ফোন নাম্বারগুলো দেওয়া আছে, এই ফোন নাম্বারে ফোন করে আপনারা আপনাদের যে কোনো ডাউট, কোয়ারি বা সংশয় আপনারা প্রশ্ন করতে পারেন। সেইভাবে আপনাদেরকে উত্তর দিয়ে আপনাদের ডাউট ক্লিয়ার করে দেওয়া হবে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।